আমরা যখন ছোটো ছিলাম, স্কুলে লেখাপড়া করতাম, তখন আমাদের শিক্ষকরা একটি কথা বলতো, আমরা নাকি বানর থেকে তৈরি হয়েছিলাম। তবে যখন বড় হয়েছি তখন বুঝতে পারছি সেই বানর এই বানর নাই। সেই বানরটি একটি গোষ্ঠী ছিল, একটি জাতি ছিল, ওরা বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে বানিয়েছিলেন। তবে তার একটি গুণ আমাদের মধ্যে রয়ে গেছে, যে বানরের একটা অভ্যাস আছে যে উপর দিকে যদি কেউ হাঁটতে চায় তাহলে সে তাকে টান দিয়ে নিচ থেকে ফেলে দেয়। এইভাবে অনেক বাধা আমরা পেরিয়ে আজকে এই 3 অবধি পর্যন্ত পৌঁছেছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং শুভকামনা থাকার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সবসময় ভালোবাসা যাতে পাই। এইভাবে আমাদের আধুনিকতা নিয়ে, সমাজ নিয়ে, বর্তমান সামাজিকতা নিয়ে আমাদেরকে কাজ করার জন্য আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ এই এইচকে মিডিয়া ইউটিউব চ্যানেল আরও অনেক দূর আগে এগিয়ে। এইচকে মিডিয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত অভিনেতাবৃন্দ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ অনেকটা সময় ধরে আসলে এই এইচকে মিডিয়ার পথযাত্রা 2017 সাল থেকে হাঁটি হাঁটি পা করে রিপন, যাকে আপনারা স্টার রিপন হিসাবে চিনেন, তার হাত ধরে এই এইচকে মিডিয়া প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠার পরপরই আপনাদের সবাইকে নিয়ে দীর্ঘ 7 থেকে 8টি বছর হয়েছে রিপন এই এইচকে মিডিয়ার মাধ্যমে এই সমাজের ভালো ভালো যে দিকগুলো আছে সেই দিকগুলো এই মিডিয়ার মাধ্যমে সে প্রকাশ করছে। আমি বিগত সময়ে আসলে এই এইচকে মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ নাটকগুলো দেখেছি, যেখানে আমাদের সমাজের অনেক অবহেলিত জায়গার কথা, সমাজের অনেক বিশৃঙ্খলার কথা, সমাজের অনেক দুর্নীতির কথা সবগুলোই তারা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাদের যে অভিনেতা যারা আছেন বা যারা এই চ্যানেলে অভিনয় করেন, তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন দিকগুলো যে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, তার জন্য আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি, অতিথিবৃন্দ এবং এই চ্যানেলের সাথে সম্পৃক্ত উপদেষ্টা মণ্ডলী এবং এই চ্যানেলের যারাই অভিনেতা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আজকে শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত সুধীবৃন্দ, আজকে যে চ্যানেলের এই যে অফিস উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেল, আমরা ইতিমধ্যে আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের কাছ থেকে জানতে পেরেছি 2017 সাল থেকে এইটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যে অফিস উদ্বোধন হয়েছে, এই অফিস উদ্বোধনে উপস্থিত হতে পেরে আমি এটাকে ধন্য মনে করছি। কারণ বর্তমান যুগে যেখানে যুবকরা বেশিরভাগ বিপদগামী হচ্ছে, অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, সে জায়গায় এরকম একটি ব্যতিক্রম ধর্মী আমাদের সচেতন যুবক যেভাবে একটি উদ্যোগ নিয়েছে এবং এই যে চ্যানেলকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেভাবে কাজ করতে যাচ্ছে, সত্যি এক প্রশংসনীয় কাজ, যার জন্য আমি এটাকে খুবই প্রফুল্ল মনে করছি। আসসালামু আলাইকুম, সারারে শুভেচ্ছা জানাইয়া যে আজকে এইচকে মিডিয়ার অফিস আপনারা আইসেন আইয়া এই অফিসটি অনেক সুন্দরতা তুলিয়া ধরছেন এবং আমরা এই নির্দেশনা দিলে আপনারা যে আমরা সত্যি সুন্দরভাবে সামাজিকতা বজায় রাখি এবং আমরা কাজ করতে আমরা আপনাদের কাছে আমরা বিশেষ করবো এবং দোয়া চাই যে আপনারা আপনার পাশে থাকতে আমরা বিপদ আপদে আপনারা আমাদের সবসময় খেয়াল করতে এবং আমাদের দোয়া করতে। আর আমরা অবশ্যই আপনার মানুষ সম্মান সবকিছু বজায় রাখি আমরা আগামী চলতাম। অনেক কষ্ট করছে এইচকে মিডিয়ার অফিসটা আপনারা উদ্বোধন করছে। এই চ্যানেলটি শুধু আমার নিজের ব্যক্তিগত একমার কিছু নয়, এই চ্যানেলের মালিক হলে আপনারা এই জ্ঞান জেলার পাশে কতদিন আপনারা সিলেটি নাটক আসছে, এখন আবার নাটক এখানে জ্ঞানবাজারের লোকাল যারা ছেলে আসে আমরা নিজেরা সারাই আমরা নিজেরা কাজ করি। আমরা এই জিনিসটার মাধ্যমে আমরা চাই যে আমরা নিজের প্রতিভাটা তুলে আমরা কিন্তু আসলে একটা স্কুল, এইচকে মিডিয়া চ্যানেলটা আসলে একটা স্কুল। আমরা এই স্কুলও আমরা রিহার্সেল দিয়ে কাজ করে ভালো কিছু মানুষের উপহার দেওয়ার চেষ্টা করি, যে মানুষ নাটক সিনেমা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখা দেখা সমাধান নষ্ট করে আমরা
সামাজিকতা বজায় রাখি আমরা সমাজে ঘটে যাওয়া বাস্তব গল্প নিয়ে আমরা নাটকগুলা তৈরি করি বিনোদন খাইলা আর আমরা কিছু শিক্ষা পারলাম এবং এই সমাজের কিছু তুলে ধরলাম আপনারা তো সাধারণে আমি শুভেচ্ছা জানাই আর যে আজকে আপনারা আইসেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর দোয়া হতার পাশে থাকলাম। আমার ছোট ভাই রাফি বাতিজা আব্দুল শুক্র তান্ধান আজকে 2 দিন থাকিয়া আজকে তান্ধানের উদ্বোধনী অনুষ্ঠানের লাগিয়া আমরা দাওয়াত করছেন শ্রীধরা জনমঙ্গল সমিতির আমার সাধারণ সম্পাদক রাহেল ভাই আমি আইসি এখানে উদ্বোধনী অনুষ্ঠান দেখিয়া অনেক খুশি হয়েছি। আর পাশাপাশি আপনার তো নাটক দেখি আমি ভালো লাগে আর বেশি নকোয়ার চিন্তা নাই ওখানে কইব তুমি যেন সুন্দর সুন্দর নাটকগুলো আর দিবাই পালা চলাফেরা করবাই মানুষের জেলা পালা হয় আর তোমাদের সহযোগিতা আমরা লাগে কইবা আমরা করি ইনশাল্লাহ। এইগুলি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলের সকল সদস্য ও অতিথিবৃন্দ, আমি বলার কিছু নেই। আমাদের যে অতিথিবৃন্দ এসে আমাদেরকে খুশি করে গিয়েছে তাতে আমরা অনেক আনন্দিত এবং আপনারা দোয়া করবেন সবাই আমি যেন আমার এইসব বাচ্চা বাচ্চারা এসকে মিডিয়ার ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে চলতে পারি। এসকে মিডিয়া উদ্বোধন করতে আমার ছোটো ভাই আমি অনেক পরিশ্রম করছি, মেধায় পরিশ্রম করি আজকে এই নতুন অফিস উদ্বোধন করছি। আপনারা বিভিন্ন কিছু জিনিস জানেন, হয়তো আমরা একটা অসুবিধা থাকি আমরা আসলেও না আইছি তারা লাগবে আপনারা দোয়া করবা, আমরা লাগবে আপনারা দোয়া করবা। আর ভালো ভালো জিনিস দেখবেন করতাম আগেও করেছি। বর্ষায় কোনো মানুষ গরিব দুঃখী থাকে যদি তার পাশে দালানি রাখি আমরা সহযোগিতা করবো দেখবেন সবসময় মিডিয়া নিয়ে তার পাশে দাঁড়াতে। আর তো আমার বলার কিছু নাই। আর এগুলো তো সারাও আছেন সব স্টার, সব ছোটো ভাইয়া সারাও স্টার। আমি নাটক দেখি আপনার তো কোনো কিছু লাগে কিন্তু আপনারাও তো আছেন বড় ভাইয়া সারা সহযোগিতা করবো, যতটুকু সহযোগিতা করার আমি করবো। আর সন্তানও কিছু অপূর্ণ জিনিস আছে এগুলো আশা করা যায়, মনে করো আমি পুরা করে দেবো। আপনারা আমাকে দোয়া করেন যেন। আর আরও কিছু জিনিস আছে এখন আর বাঙ্গিতাম পারি না, মানে এগুলো পরবর্তীতে করবো যে আপনারা খালি আমাকে দোয়া করার জন্য আজকে মিডিয়াটা দেখেন মাথা উঠা করে দেওয়া এটা সন্তানের পিছনে কিন্তু অনেক প্রবলেম আছে। আপনারা যদি লগে থাকেন দেড় সপ্তাহ শর্ট হয়ে দিব, আমি দোয়া করি সারায় সন্তানের সাপোর্ট করতাম আর সন্তানের সমস্যা দূর হইত। আর আমার লাগবে আপনারা দোয়া করবা। আমি এমন বড় কিছু নাই, আমি বিয়ানীবাজার, আমি এখন শ্রমিক, বিয়ানীবাজার রাজেশ্বরী উপজেলা ইউনিয়নের শ্রমিক, আমি একজন দপ্তর সম্পাদক। আমার লাগবে আপনারা দোয়া করবা। আমি 2-250 মানুষ এই অভ্যুত আসি আর লোকের টানটানও লোকের আসি, আমি তো লোকের ছাড়ছি না। আর আমি ছাড়তামও না যতদিন বিয়ানীবাজার টানটানের এসকে মিডিয়া আছে, যতটুকু কিছু করা লাগে ইনশাল্লাহ আমি টানটানোর করিয়া দিব। যে কারো টানটান আটকিব আমি আপনারা ডাকিব, কারণ এগুলো ব্যক্তিগত আমার দুটো নয়, কিন্তু সারারে লইয়া করছি আমি সারারে ডাকিব, সারারে ডাকিয়ে আমরা সরবি লইয়া যে কোনো জিনিস আশা করি আপনারা ভালো থাকবা, সুন্দরভাবে নাটক করবা আর আমার লাগে দোয়া করবা, মিডিয়া লাগবে সারাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।